ভারতের নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যা দিয়ে আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। শনিবারের মধ্যেই আসবে সিদ্ধান্ত। বোর্ডের অবস্থানকে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ। মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভুল করেছে কেকেআর। পারফেক্ট টিম ম্যান কাটার মাস্টার বললেন মিকি আর্থার। রাজনীতিকে খেলার মাঠে নিয়ে আসায় হতাশ দাভিদ মালান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আইসিসির চিঠির জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করে এই চিঠি পাঠায় বিসিবি। ভারতের মাটিতে কেন বিশ্বকাপ খেলা সম্ভব নয় তার সমস্ত ডকুমেন্টস আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আগামী রোববারের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া না যাওয়ার প্রশ্নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একমত পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। যাক, ক্রিকেটারদের মধ্য থেকে তাও তো কেউ একজন বললেন, সাহস করে সত্য কথাটা বললেন। তামিম ইকবালকে তাই একটা ধন্যবাদ দিতেই হচ্ছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে ভীষণ যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেইখানটাতে আমাদের বেশিরভাগই কেবলমাত্র বর্তমানেই আছি, কেবলমাত্র এখনকার স্রোতেই ভেসে যাচ্ছি, কেবলমাত্র আমরা পপুলার ডিসিশনের দিকেই যাচ্ছি। আমি ক্রমাগতভাবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা বলে আসছি এবং সেইটা যে ভীষণ রকমের দুশ্চিন্তার। টি-20 বিশ্বকাপ না খেললে যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের প্রথম পদক্ষেপ এটা হয়ে থাকবে, সেটা তো আমি বলেই চলেছি এবং খুব আশা করছিলাম যে ক্রিকেটার কমিউনিটি থেকে কেউ মুখ খুলুক, কেউ কথা বলুক। তামিম ইকবাল সেটা বলেছেন, খুব স্পষ্ট করে না বললেও, খুব তীব্র ভাষায় না বললেও সাহস করে তিনি সেই ইঙ্গিতটা দিতে পেরেছেন। স্রোতের বিপরীতে গিয়েই তিনি সেই কথাগুলো বলতে পেরেছেন। এই জন্যই তাকে আসলে ধন্যবাদ দিতে চাই এবং বলছি, তামিম যে কথাগুলো বলছেন সেইখানটাতে আমি 5-6টা পয়েন্ট অন্তত দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের ক্রিকেটের যারা নীতি নির্ধারক রয়েছেন, শুধু তারা নয়, আমাদের যারা সাধারণ দর্শক রয়েছেন, তাদের ভাবনার জায়গাটা তো খোরাক জোগানোর জন্য যথেষ্ট। তারাও হয়তো এখন একটা সেকেন্ড থট দিবেন। দেখুন, আমি যে এত আলোচনা করছি, এত ভিডিও করছি, আপনারা সেটাতে দ্বিমত প্রকাশ করছেন, অনেকে অনেক খারাপভাবেই দ্বিমত প্রকাশ করছেন মন্তব্যের জায়গাটাতে, ঠিক আছে, আমি সেটা দর্শকদের আবেগকে আমি মেনে নিলাম। কিন্তু তামিমের মতো কেউ একজন যখন বলেন, তখন কিন্তু সেইটা আপনাদেরকে আরেকটু ভাবিয়ে তোলার কথা। সেইটা আমি দর্শক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির হর্তাকর্তাদের পর্যন্ত বলছি। তামিমের কথাগুলো আমি বলছিলাম যে 5-6টা পয়েন্ট। ধরুন, নাম্বার 1, তামিম বলেছেন এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই সিদ্ধান্তটা তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে নিতেন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা কি এবং ভবিষ্যতে এটার প্রভাব কি হতে পারে সেইটা চিন্তা করে তিনি নিতেন। খুবই লজিক্যাল কথা। আপনি একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন না, এটা এই না খেলার মাঝখানেই কিন্তু সীমিত থাকবে না। এটার প্রভাবটা অনেক বেশি হবে, এটার প্রভাবটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এইটাকে তারা তাদের ইগোর মধ্যে নিয়ে নেয়। আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, আমাদের অবস্থান কি খুব জোরালো? আমাদের অবস্থান কি খুব ভালো? ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু বরং এই ভারতই। টেবিলের খেলার কথা যদি বলেন, অবশ্যই সেটা ভারতেরও লাভ রয়েছে, এটা তো আর ভারত শুধু শুধু আমাদের বন্ধু নয়। ক্রিকেটের সেই টেবিল গেমের কথা যদি বলি, কিন্তু সেইখানটা থেকে আমাদের যে অবস্থান, সেই অবস্থানটা বিবেচনা করে আমার বটম লাইন একটাই, টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশকে খেলতে হবে। নাম্বার 2, তামিম যেটা বলেছেন যে তিনি সিদ্ধান্তর ক্ষেত্রে ভাবতেন 10 বছর পরে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে এর প্রভাব কি পড়ে, বাংলাদেশের ক্রিকেটারদের উপরে এর প্রভাব কি পড়ে। এক্স্যাক্টলি সেটাই তো হওয়া উচিত। ক্রিকেট বোর্ডে তো এক্স্যাক্টলি সেই কাজটাই করা উচিত। আমি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিলে সেই ডিসিশনটার জের যদি আমাদের 10 বছর পর্যন্ত গিয়ে থাকে এবং সেইটার যদি সাফারার বাংলাদেশ ক্রিকেট হয়, তাহলে কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত? টি-20 বিশ্বকাপ যদি আমরা বয়কট করি, আমরা যদি বর্জন করি, ভারত বাংলাদেশ ক্রিকেটকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে পারে সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না, কোনোভাবেই সেটা ভালো হওয়ার কথা না। ফলে 10 বছরের যেই কথাটা তামিম বলেছেন, সেইটাও আমার কাছে মনে হয় ভীষণ রকমেরই
ভেবে দেখাটা উচিত। ধরেন নাম্বার 3, তামিম বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইনকাম আমাদের ক্রিকেটে সেইখানকার 90 থেকে 95% আইসিসি থেকে আসে। আমি একটা ভিডিওতে বলেছিলাম ধরেন মোর দেন 70%। সো সংখ্যাটা যেটাই হোক এই পয়েন্টটাও তো তামিম রেইজ করেছেন এবং সেটা খুবই সত্যি কথা। এখন বলতে পারেন আপনি যে আইসিসির সঙ্গে ভারতের সম্পর্কটা কি? ভাই আপনারাই না বলেন, আমরাই না বলি আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। সো ভারতের যদি অতটাই প্রভাব আইসিসির উপরে থাকে, এই যে আইসিসি থেকে যে আমরা ফান্ডটা পাই আমাদের ক্রিকেট পরিচালনার জন্য যেই 90 থেকে 95% তামিম বলছেন, আমি বললাম 70% এর বেশি, ধরেন 80% মোর অর লেস। সেই টাকাটা যদি আমাদের বন্ধ হয়ে যায়, ভারত যদি সেইটা আমাদের বন্ধ করে দেয়, আইসিসিতে প্রভাব খাটিয়ে যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের ক্রিকেট কিভাবে চলবে? বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে চলবেন? আমাদের এই 15 জন জাতীয় দলের ক্রিকেটার কিংবা ধরেন চুক্তিভুক্ত 25 জন ক্রিকেটার, তারাই তো বাংলাদেশের ক্রিকেট না। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা চুক্তিভুক্ত রয়েছেন। আমাদের ক্রিকেট বোর্ডের এই এত খেলা, এই ডিভিশনের খেলা, এই যে বিভিন্ন এনসিএল, তারপরে বিসিএল, বিপিএল, ডিপিএল, কত খেলা আমাদের এইজ লেভেল ক্রিকেট, কত কিছু আমাদের আয়োজন করতে হয়। টাকার সেই ফ্লোটা না থাকলে কি হবে? এটা কি আমাদের ভেবে দেখার কথা না? ভেবে দেখাটা উচিত না? ধরেন নাম্বার 4, তামিম যেটা বলেছেন যে দর্শকরা তো আবেগে অনেক কথাই বলবেন, কিন্তু একটা ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন তাদের মতো করে। যদি ক্রিকেট বোর্ড সেই দর্শকদের আবেগের কথা বা তাদের কথায় ভেসে গিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে তো এত বড় অর্গানাইজেশন আপনারা চালাতে পারবেন না। রাইটলি সেড, খুবই সত্যি কথা তিনি বলেছেন। দর্শক ছাড়া বাংলাদেশের ক্রিকেট জিরো, আমি মানছি, না মানার কোনো কারণ নাই। কিন্তু এই দর্শকরা আবেগে ভেসে গিয়ে যেটা বলবেন, আমরা যদি ঠিক সেইটাই মেনে সব সময় সেটাই দিকেই আমরা যাই, ওই পপুলার সিদ্ধান্তের দিকে যদি আমরা যাই, যেইটাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে জেনেও যদি আমরা সেদিকে যাই, বাংলাদেশের ক্রিকেটের ভালো আপনারা করছেন না। বাংলাদেশের ওই দর্শকদের প্রতিও আপনারা অন্যায় করছেন। সেই দর্শকরা অনেকেই এখন এই মুহূর্তে জাতীয়তাবাদের স্রোতে ভেসে, দেশপ্রেমের স্রোতে ভেসে, যেগুলো খুবই ভালো, এগুলো খারাপ না, কিন্তু ওগুলা ভেসে গিয়ে অনেক সময় ভুল ডিসিশনের দিকেও তো যেতে পারে। ক্রিকেট বোর্ডের কাজ তো সেগুলো সকল কিছু বিবেচনায় রেখে দেশের ক্রিকেটের জন্য কোনটা ভালো সেটা ঠিক করা। যেটা তামিম বলেছেন সেটা কি করা উচিত না? অবশ্যই উচিত। ধরেন নাম্বার 5, তামিম যেটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সরকারের সেটা অবশ্যই অধীনস্থ, সরকারের সঙ্গে অবশ্যই তারা আলোচনা করবে, পরামর্শ নেবে, কিন্তু ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে। স্বাধীনভাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ বর্জন করাটা কি ভালো সিদ্ধান্ত? বয়কট করাটা কি ভালো সিদ্ধান্ত? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা মনে করে? যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মনে করে তাহলে কিছু বলার নাই, কিন্তু আমি তো ক্রিকেট বোর্ডের অনেকের সঙ্গে কথা বলেছি এই গত কয়েকদিনও, তাদের ভাবনার জায়গাটা কিন্তু এরকম না। তারা এই কনসিকুয়েন্সেসগুলো বুঝতে পারছেন। তামিম যেটা বলছেন যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায়, 10 বছর পরে এটার প্রভাবটা কি পড়বে ক্রিকেটের উপরে, ক্রিকেটারদের উপরে, আইসিসি থেকে আমরা কি পরিমাণ অর্থ এখানটাতে পাই, এই সব কিছুই বাংলাদেশ ক্রিকেটের হর্তাকর্তারা বুঝছেন, কিন্তু বোঝার পরও তাদের সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই মেনে নিতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আপনারা যদি সেটা মেনেই নিতে থাকেন তাহলে আর ইন্ডিপেন্ডেন্ট বডি কিভাবে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আজকে থেকে বহু বছর পরে যদি সত্যি এটার খুবই বাজে ইফেক্ট বাংলাদেশ ক্রিকেটের উপরে পড়ে, টি-20 বিশ্বকাপ বর্জন করার সূত্র ধরে, তাহলে কিন্তু সবাই বলবে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডের সময় এই ঘটনা ঘটেছে। যেই বোর্ডে বুলবুল ভাই ছিলেন, যেই বোর্ডে ফারুক ভাই ছিলেন, যেই বোর্ডে পাইলট ভাই ছিলেন, যেই বোর্ডে ফাহিম ভাই ছিলেন, যেই বোর্ডে আব্দুর রাজ্জাকরা ছিলেন, তাদের সময়কার বোর্ডে এই ঘটনাটা ঘটেছে। এটাই কিন্তু আসলে বলা হবে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও এইখানটাতে আমাদের ক্রিকেটের জন্য কোনটা ভালো সেই ডিসিশনটার কথাই আসলে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে হবে। এবং নাম্বার 6 আরেকটা কথা আমি বলতে চাই, যেটা তামিম বলেছেন যে অনেক সময় ডায়ালগের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আলোচনার মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আলোচনার পথটা পর্যন্ত রাখেনি। ইন্ডিয়ান কাউন্টার পার্টের সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের কোনো আলোচনা নেই এবং এইটাও সরকারের নির্দেশনায়।